स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। परम श्रद्धेय स्वामी पूर्णात्मानंद जी महाराज আজকের এই সভায় উপস্থিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মণ্ডলী, আপনার মহারাজকে ভালোভাবেই জানেন, তার সেরকম পরিচয় দেওয়ার দরকার নেই। ইনি একজন সুবক্তা, উদ্বোধনে দীর্ঘদিন সম্পাদনা করেছেন। এখন বর্তমানে তিনি আগরতলা রামকৃষ্ণ মিশন বিবেকনগরে ওখানে সম্পাদক হয়ে আছেন। আজকে আমরা তার কাছ থেকে গুরুতত্ত্ব সম্বন্ধে শুনব। মহারাজকে আমি অনুরোধ করছি তার বক্তব্য রাখতে। প্রীতিভাজন স্বামী সর্বভূতানন্দ মহারাজ এবং অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী ভাইরা ও সমবেত শ্রোতৃবৃন্দ, আজকে আপনারা যে ভাষণটি শোনার জন্য এসেছেন, সে ভাষণটির শিরোনাম একটু আগে স্বামী সর্বভূতানন্দজি বললেন, গুরুতত্ত্ব। এই বিষয়টি ভারতবর্ষের সুপ্রাচীন হিন্দু ঐতিহ্যে একটি অত্যন্ত জনপ্রিয় বিষয়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মূল আলোচনায় যাওয়ার আগে, যেহেতু গত মাসে গুরু পূর্ণিমাটি অতিক্রান্ত হয়েছে, সেজন্য আমাদের হিন্দুর যে গুরু পরম্পরা প্রাচীন কাল থেকে, সেটি একটু আপনাদের কাছে আগে আমি বলে নিচ্ছি। তারপরে আমাদের মূল আলোচনায় আমি প্রবেশ করব। আমাদের ঐতিহ্য অনুসারে বলা হয়, আদি জ্ঞান ব্রহ্মার কাছ থেকে মানুষের কাছে পৌঁছেছিল। ব্রহ্মা আবার এই আদি জ্ঞানকে দিয়েছিলেন 4 জন ঋষির কাছে, সমর্পণ করেছিলেন। এই 4 জন ঋষি হলেন সনক, সনন্দন, সনত কুমার এবং সনাতন। এই 4 জন ঋষি, যাদেরকে ব্রহ্মার মানস পুত্র বলা হয়, তারা আবার দিলেন 7 জন ঋষিকে। এই 7 জন ঋষি হলেন অত্রি, মরিচি, অঙ্গিরা, পুলস্ত, ক্রতু, বশিষ্ঠ এবং পুলহ। এই 7 জন ঋষির পরে এই জ্ঞান বা আদি জ্ঞান, এটি পরম্পরাক্রমে আসে একজন ঋষির কাছে। তার নাম শাকলাচার্য। শাকলাচার্যের কাছ থেকে পরম্পরাক্রমে এই জ্ঞান আসে মহর্ষি ব্যাসদেবের কাছে। ব্যাসদেবের কাছ থেকে এই জ্ঞান আসে ব্যাসদেবের পুত্র শুকদেবের কাছে।
শুকদেবের কাছ থেকে শিষ্য পরম্পরায় এই জ্ঞান আসে গৌড়পাদের কাছে। গৌড়পাদের পর তার কাছ থেকে এই জ্ঞানটি আসে গৌড়পাদের শিষ্য গোবিন্দপাদের কাছে। গোবিন্দপাদের কাছ থেকে এই আদি জ্ঞান আসে আচার্য শঙ্করের কাছে। আচার্য শঙ্কর গোবিন্দপাদের শিষ্য। শঙ্করাচার্যের কাছ থেকে এই জ্ঞান আসে তার চার প্রধান শিষ্যের কাছে: সুরেশ্বর, পদ্মপাদ, হস্তামালক এবং তোটকাচার্য। আচার্য শঙ্করের নির্দেশক্রমে এই চার আচার্যের শিষ্য চারটি মঠের অধ্যক্ষ হন। শৃঙ্গেরি মঠের অধ্যক্ষ হন সুরেশ্বর, গোবর্ধন মঠের অধ্যক্ষ হন পদ্মপাদ, সারদা মঠের অধ্যক্ষ হন হস্তামালক এবং জ্যোতির্মঠের অধ্যক্ষ হন তোটকাচার্য। আপনারা জানেন যে আচার্য শঙ্কর আমাদের সন্ন্যাসী সম্প্রদায়কে হিন্দু ধর্মের 10টি সম্প্রদায়ে বিভক্ত করেছিলেন এবং সেই 10টি সম্প্রদায়কে এই 4টি মঠের অধীনে তিনি নিয়ে আসেন। এবং শৃঙ্গেরি মঠের অধীনে এলো সরস্বতী, পুরী, ভারতী, এই 3 সম্প্রদায়। গোবর্ধন মঠের অধীনে এলো বন এবং অরণ্য সম্প্রদায়। সারদা মঠের অধীনে এলো তীর্থ এবং আশ্রম সম্প্রদায়। জ্যোতির মঠের অধীনে এলো গিরি, পর্বত এবং সাগর সম্প্রদায়। আচার্য শঙ্কর এই প্রত্যেক মঠের এই সম্প্রদায়গুলি এক একটি বেদকে নির্দিষ্ট করে দিয়েছিলেন। আমাদের 4টি বেদ আছে, ঋক, সাম, যজু এবং অথর্ব। এই 4টি বেদকে এই সম্প্রদায়গুলিতে বিভক্ত করেছিলেন 4টি মঠের অধীনে। শৃঙ্গেরি মঠের বেদ হলো যজুর্বেদ, গোবর্ধন মঠের বেদ হলো ঋগ্বেদ, সারদা মঠের বেদ হলো সামবেদ এবং জ্যোতির মঠের বেদ হলো অথর্ববেদ। এই শৃঙ্গেরি মঠের অধীন পুরী সম্প্রদায়ের এক সন্ন্যাসী, অদ্বৈতবাদী ব্রহ্মর্ষি সন্ন্যাসী, পরম্পরাক্রমে তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচিত হলেন। তার নাম তোতাপুরী, আমরা সবাই জানি। শৃঙ্গেরি মঠের অধীনস্থ পুরী সম্প্রদায়ের সন্ন্যাসী, অদ্বৈত বেদান্তি। এবং তোতাপুরীর কাছে শ্রীরামকৃষ্ণের সন্ন্যাস হলো, বেদান্ত শিক্ষা হলো। এর ফলে আমি দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণ পর্যন্ত যে পরম্পরাক্রমে যে গুরু শক্তির এসেছে এবং ছড়িয়েছে, এবং যেহেতু রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ সংঘ তোতাপুরীর শিষ্য শ্রীরামকৃষ্ণের কাছ থেকে এসেছে, সেজন্য আমরা সবাই এই শৃঙ্গেরি মঠের অধীন এবং পুরী সম্প্রদায়ের অধীন। মোটামুটি এই হচ্ছে আমাদের হিন্দু ঐতিহ্য অনুসারে গুরু পরম্পরা। এবার আমি আমাদের আজকে মূল বক্তব্যে এসে যাচ্ছি। ভারতবর্ষের হিন্দু ধর্মের ঐতিহ্যে আমি একটু আগে বলেছি যে এই গুরুতত্ত্ব এবং গুরু এটি অত্যন্ত জনপ্রিয় একটি বিষয়। হিন্দু মতে মানুষ হচ্ছে মায়ামুগ্ধ, মায়াচ্ছন্ন এবং মায়াগ্রস্ত। এই মায়া অজ্ঞান এবং অবিদ্যা। এই মায়া বা অবিদ্যা বা অজ্ঞান মানুষের স্বরূপকে আবৃত করে রাখে। ফলে মানুষ তার স্বরূপ সম্পর্কে অনবহিত এবং অসচেতন হয়ে যায়। হিন্দু মতে এই মায়ার নাশেই মানুষের মুক্তি, মানুষের পূর্ণতার উপলব্ধি। মায়ার নাশের প্রাক বা পূর্ব শর্ত হচ্ছে জ্ঞান। জ্ঞান মানে নিত্য ও অনিত্য বস্তু সম্পর্কে
বিচারজাত যে সম্যক ধারণা এবং উপলব্ধি তাই। এই জ্ঞানদাতাকে হিন্দু ঐতিহ্যে গুরু বলে। গুরু সম্পর্কে হিন্দু শাস্ত্র এবং আচার্য এবং সাধকদের যে উপলব্ধ তত্ত্ব সেটি গুরুতত্ত্ব। গুরু শব্দটি আমরা বেদে পাচ্ছি, সুতরাং গুরু শব্দটিকে আমরা বৈদিক শব্দ হিসাবেই দেখছি। বৈদিক যুগ থেকেই গুরু শব্দটি পাওয়া যাচ্ছে, অর্থাৎ হিন্দু ঐতিহ্যের যে সূচনা লগ্ন, যে উন্মেষ লগ্ন, তখন থেকেই আমরা গুরুকে পাচ্ছি। হিন্দুদের যে প্রাচীনতম এবং প্রধানতম শাস্ত্র সেটি হচ্ছে বেদ, যাকে আবার শ্রুতিও বলা হয়ে থাকে। এই শ্রুতিতে, যেটা আমি একটু আগে বলছিলাম, গুরুকে খুব উপরে স্থান দেওয়া হয়েছে। আমরা মুন্ডকোপনিষদে দেখতে পাচ্ছি, সেখানে খুব স্পষ্ট ভাষায় বলে দেওয়া হচ্ছে, যদি তুমি ঈশ্বরকে লাভ করতে চাও, আত্মজ্ঞান লাভ করতে চাও, ব্রহ্মজ্ঞান লাভ করতে চাও, নিত্য জ্ঞান লাভ করতে চাও, আদি জ্ঞান লাভ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই গুরুর কাছে যেতে হবে। গুরু শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে। তোমাকে গুরুর কাছে যেতেই হবে। বলা হচ্ছে তৎ বিজ্ঞানার্থম গুরুম এব অভিগচ্ছেৎ। তাকে জানার জন্যে, মানে ব্রহ্মকে, আত্মাকে জানার জন্যে তোমাকে গুরুর কাছে যেতেই হবে। কেমন করে যাব? বলা হচ্ছে সমিত পানি হয়ে, অর্থাৎ যজ্ঞের জন্য কাঠ হাতে করে নিয়ে গুরুর সামনে যেতে হবে। যজ্ঞের জন্য কাঠ নিয়ে যাওয়ার কি তাৎপর্য? এর তাৎপর্য হচ্ছে, যজ্ঞের কাঠ আমি বহন করে নিয়ে যাচ্ছি মানে আমার যে বিনম্র ভাব এবং সেই বিনম্র ভাবের সঙ্গে শ্রদ্ধা ভাব, এটি এই সমিত হাতে করে নিয়ে যাওয়ার মধ্যে প্রতিকায়িত হয়েছে। সমিত পানি মানে হচ্ছে সেই প্রতীকী তাৎপর্য যা শিষ্যকে আনুগত্য, শ্রদ্ধা এবং সেবার ভাব নিয়ে গুরুর কাছে নিয়ে যেত। তাই বলা হচ্ছে তৎ বিজ্ঞানার্থং গুরু এব অভিগচ্ছেৎ। সমিত পানি হাতে যজ্ঞের কাঠ নিয়ে যেতে হবে, কিন্তু সেই গুরুর কাছে যে যাবে, সেই গুরু কেমন হবে? এখানেও আমাদের শ্রুতি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছেন গুরু কেমন হবে। বলছেন শ্রোত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম। গুরুকে শ্রোত্রিয় অর্থাৎ ব্রহ্মজ্ঞানী হতে হবে, শ্রুতিতে পারঙ্গম হতে হবে। শ্রুতি মানে বেদ। এই বেদ ও জ্ঞানের মর্মকে তিনি জানবেন, অর্থকে না, মর্মবেত্তা হতে হবে। অর্থাৎ শ্রুতির মর্মবেত্তাকে বলা হচ্ছে শ্রোত্রিয়। এবং শুধু শ্রোত্রিয় হলেই হবে না, শাস্ত্রজ্ঞ হলেই হবে না, শাস্ত্রের মর্মজ্ঞ হতে হবে এবং পাশাপাশি তাকে ব্রহ্মনিষ্ঠ হতে হবে। ব্রহ্মনিষ্ঠ মানে হচ্ছে তার আচরণের মধ্যে সেই পবিত্রতা, সে ত্যাগ, সেই সেবা, ঈশ্বর অনন্যতা, এই সব ভাবগুলিকে তার জীবনে, তার আচরণের মধ্যে নিয়ে আসতে হবে। এই সবগুলোকে মিলিয়ে বলা হচ্ছে ব্রহ্মনিষ্ঠম। অর্থাৎ এই যে আমরা বললাম, আমাদের শাস্ত্র বলছেন, শ্রুতি বলছেন, ব্রহ্মকে জানার জন্য গুরুর কাছে তোমাকে যেতে হবে। এখানে দুটি জিনিস আমরা পেয়ে যাচ্ছি। একটি হচ্ছে আমাদের আধ্যাত্মিক জীবনে, সাধন জীবনে, ব্রহ্মকে জানার জন্য যে আমাদের জীবন, যে সংগ্রাম, যে সাধনা, সেই জীবনে গুরু আমাদের জীবনে অপরিহার্য একটি জিনিস। আর 2 নম্বর হচ্ছে গুরুর যোগ্যতা কেমন হবে। যে গুরুর কাছে যাব আমি, সেই গুরু কেমন হবে, সেই গুরুর লক্ষণ কি হবে, সেই সম্পর্কেও একটি ধারণা এই বেদের মন্ত্রের মধ্যে, উপনিষদের মন্ত্রের মধ্যে আমরা পেলাম। এখানে একটি প্রশ্ন আসছে গুরুকে, গুরু কি এবং গুরু ভাবনার মধ্যে কোন তত্ত্বটি নিহিত আছে। এই উপনিষদের মন্ত্রটির মধ্যে এই কথাগুলিও আসছে, এই প্রশ্নগুলিও আসছে। আচার্য শঙ্কর বিবেক চূড়ামণিতে, যেটা আপনারা অনেকেই পড়েছেন, লোকেশ্বরজি মহারাজের খুব সহজ করে বিবেক চূড়ামণির ব্যাখ্যা এখানে অনেক দিন হয়েছে, পরে একটি বই আকারেও বেরিয়েছে।
এছাড়াও আরো অনেক সহজ করে বিবেক চূড়ামণির ভাষ্য, টিকা ইত্যাদি আছে। সেই মূল বিবেক চূড়ামণি গ্রন্থে আচার্য শঙ্কর বলছে, এটাও আপনারা সবাই জানেন, দুর্লভম ত্রয়মে বৈতৎ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বং মুমুক্ষুত্বং মহাপুরুষ সংশয়। আচার্য শঙ্কর বলছেন, মানুষের জীবনে তিনটি জিনিস দুর্লভ। কি কি? এবং এই তিনটি যে দুর্লভ জিনিস, এই দুর্লভ জিনিসগুলি আমরা দেবতার অনুগ্রহে পাই। ঈশ্বরের অনুগ্রহ ছাড়া এই তিনটি দুর্লভ জিনিস কেউ পায় না। প্রথম হচ্ছে মনুষ্যত্ব, মানে মনুষ্য জীবন। এই যে আমরা মানুষের জীবনটি পেয়েছি, এই মানুষের জীবন না পেয়ে আমি বা আপনি বা আমরা অন্য জীবন পেতে পারতাম? একটা মনুষ্যেরও কোনো প্রাণীর জীবন পেতে পারতাম? সেটা না পেয়ে আমরা যে মানুষের জীবন পেয়েছি, এটি ঈশ্বরের অনুগ্রহে, দেবানুগ্রহ হেতুকম। তাই বলছেন, প্রথম দুর্লভ বস্তু ঈশ্বরের অনুগ্রহে যা পাওয়া যায় সেটি হচ্ছে মনুষ্য জন্ম। তাই বলছে মনুষ্যত্বম। মনুষ্য জন্মকে দুর্লভ কেন বলা হচ্ছে? মনুষ্যতার জীবের জন্মকে দুর্লভ বলা হচ্ছে না কেন? কারণ মনুষ্য জীবনই একমাত্র জীবন এই পৃথিবীর প্রাণীদের মধ্যে যে জীবনে আধ্যাত্মিক আকুতি আনা যায়, আধ্যাত্মিক আকুতি জাগে। অন্য জীবের, অন্য প্রাণী, মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর মধ্যে আধ্যাত্মিক আকুতি, আধ্যাত্মিক আকাঙ্ক্ষা এগুলি জাগে না। শুধু মানুষের অন্তরে এই আধ্যাত্মিক আকাঙ্ক্ষাটি জাগে। এবং ঈশ্বর কেন্দ্রিক একটি জীবন যাপন করব, ঈশ্বরকে ভালোবাসবো, এটাও শুধু মানুষের অন্তরেই আকাঙ্ক্ষা হয়। এবার বলা হচ্ছে, দ্বিতীয় দুর্লভ জিনিস যদি ঈশ্বরের অনুগ্রহে আমরা পাই, সেটা হচ্ছে মুমুক্ষুত্ব। মুমুক্ষা, মুমুক্ষা মানে মুক্তির আকাঙ্ক্ষা। মানুষের জীবন আমরা পেলাম, কিন্তু মানুষের জীবন পেলেই হয়তো আধ্যাত্মিক আকাঙ্ক্ষাও জাগলো, হয়তো ভগবানকেও একটু একটু ভালোবাসছি, কিন্তু এই আধ্যাত্মিক আকাঙ্ক্ষা জাগা এবং ভগবানকে ভালোবাসা মানেই কি আমি মুক্তি চাই এরকম আকাঙ্ক্ষা জাগে না। পুনর্জন্ম দুঃখাত পরিত্রাহি শম্ভু। শিবস্তোত্রে বলা হচ্ছে, হে শম্ভু, হে শিব, তুমি আমাকে পুনর্জন্মের যে দুঃখ, সেই দুঃখ যেন ভোগ করতে না হয়, সেই দুঃখ থেকে তুমি আমাকে পরিত্রাণ করো। আমি যখন নরেন্দ্রপুরে আছি, তখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি, সে সময় একটি ছাত্র, সে ফিজিক্স অনার্স নিয়ে নরেন্দ্রপুর কলেজে ভর্তি হয়েছে। এখন সে অস্ট্রেলিয়াতে আছে, খুব বড় কাজ করছে, বড় সায়েন্টিস্ট হয়েছে, জিওফিজিসিস্ট হয়েছে। তো সে ছেলেটি এই আমাদের শিবরাত্রির সময় এইসব চ্যান্টিং হচ্ছে, শিবস্তোত্র ইত্যাদি, ওর মধ্যে ওই কথাটি আসছে, পুনর্জন্ম দুঃখাত পরিত্রাহি সম্ভব। তো সে আমাকে বলছে, আচ্ছা কেন বলছে পুনর্জন্মের দুঃখ কোথায়? ভালোই তো আছি, আনন্দে আছি, ভালো আছি, পড়ছি, কত স্বপ্ন দেখছি, বড় হবো ইত্যাদি, দুঃখ কোথায়? তাই বললাম, ভাই এটা আমিও ঠিক জানি না, তখন তো আমি কিছুই জানি না, এটা আমিও ঠিক জানি না, তো তুমি আর কি করে জানবে? তবে দেখো, এই যে ওর সদ্য বাবা মারা গেছিল, এই যে তোমার বাবা মারা গেলে তোমার মনে কত দুঃখ, আবার যদি পরের জন্মে আসো আবার হয়তো আর কিছু দুঃখে তোমাকে পেতে হবে, এভাবে খুব বোঝানোর চেষ্টা করলাম। তা আসল তো এখন বুঝি ব্যাপারটা কি। এই যে পুনর্জন্মের যে দুঃখটা, বারবার সংসারে ফিরে আসা, আবার ফিরে যাওয়া, জাতস্য হি ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম জাতস্য চ, ধ্রুবং জন্ম মৃতস্য চ। এই গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জন্মালেই মরতে হবে, মরলেই আবার জন্মাতে হবে। এই যে বারবার ঘুরে ঘুরে সংসারে ফিরে আসা, এর থেকে পরিত্রাণ নেই আমাদের। পরিত্রাণ হবে কখন? যখন আমি আত্মস্বরূপকে উপলব্ধি করব, যখন আমি ব্রহ্মকে উপলব্ধি করব, যখন ঈশ্বরকে দর্শন করব, তখনই আমার এই সংসার গতি রুদ্ধ হয়ে যাবে, সংসার গতি, এই যাতায়াত বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে মুমুক্ষা, এই মুমুক্ষা মানে কি? আমি এই সংসারে আর আসতে চাই না, এবার এসে গেছি কিন্তু আর আসতে চাই না। এই যে আর আসতে চাই না, আমি মুক্তি চাই, যাতে আমাকে আর আসতে হবে না, এটাকে বলছে মুমুক্ষা, মুক্তির আকাঙ্ক্ষা। তাই মানুষ হলেই, ভগবানকে একটু একটু ভালোবাসলেই বা আধ্যাত্মিক জীবন যাপন করলেই যে আমার মনের মধ্যে মুক্তির আকাঙ্ক্ষা জাগ্রত হবে, তার কোনো গ্যারান্টি নেই।
তার কোনো নিশ্চয়তা নেই। সেজন্য মানুষের জীবন লাভ করার পরে আরেকটি দুর্লভ জিনিস হচ্ছে মানুষের জীবনে মুক্তির আকাঙ্ক্ষা। এটাও ঈশ্বরের অনুগ্রহ ছাড়া হয় না। আচার্য শঙ্কর বলছেন দ্বিতীয় দুর্লভ জিনিস ঈশ্বরের অনুগ্রহে যা পাওয়া যায় সেটা হচ্ছে মুমুক্ষা বা মুমুক্ষা, মুক্তির আকাঙ্ক্ষা। এরপরে বলছেন তৃতীয় দুর্লভ জিনিস যেটি ঈশ্বরের অনুগ্রহ ছাড়া কোনোভাবেই সম্ভব নয়, সেটা কি? মহাপুরুষ সংশ্রয়, মহাপুরুষের আশ্রয়, মহাপুরুষের সান্নিধ্য, একজন দিশারি, একজন পথ প্রদর্শক, যিনি আপনাকে পথ দেখিয়ে দেবেন। এই পথে চলো, এই পথে হাঁটো। মানুষের জীবন পেয়েছো, আধ্যাত্মিক আকাঙ্ক্ষা কম বেশি আছে, ভগবানকে হয়তো ভালোবাসো, কিন্তু মনের মধ্যে কি মুক্তির আকাঙ্ক্ষা যাচ্ছে? এবং যদি জাগে তাহলে মুক্তি কেমন করে তুমি পাবে? সেই পথে তোমাকে আমি নিয়ে যাব। এরকম একজন দেখা লোক চাই, শ্রীরামকৃষ্ণের ভাষায় দেখা লোক। তিনি সেই মুক্তিপথের প্রান্তটিকে দেখেছেন, মুক্তিপথ কি জানেন, এবং পথের প্রান্তে কে আছেন তাও জানেন। পথের প্রান্তটি কোথায় সে সম্পর্কেও তার সম্যক ধারণা আছে, উপলব্ধি আছে। এই লোককে, এইরকম লোককেই বলা হচ্ছে মহাপুরুষ। তাদের সান্নিধ্য চায়, তাদের আশ্রয় চায়। তিনি আপনাকে পথ দেখাবেন, তিনি আপনার জীবনে, এই অধ্যাত্ম জীবনে পথপ্রদর্শক হয়ে আসবে। এই পথপ্রদর্শককেই, এই মহাপুরুষকেই বলা হচ্ছে গুরু। এই মুক্তির দিশারি তাহলে হলেন গুরু। এই যে কথাগুলো বললাম, এরপরে যদি আমরা গুরু শব্দটিকে একটু ভাঙি, এর যে উৎপত্তিগত অর্থ দেখি, একটু বোরিং হবে এইটুকু অংশ আপনাদের কাছে, উপায় নেই, তত্ত্ব যখন আসে তখন বলতেই হবে, একটু ওপর দিয়ে যেতে পারে এই অংশটুকু হয়তো। এখন গুরু শব্দটি যদি আমি ভাঙি, মানে সংস্কৃতের উৎপত্তির দিক থেকে, তাহলে দেখবো খুব সুন্দর। আমি যখন বলবো তখন দেখবেন খুব সহজ করে জিনিসটা বোঝানো যাচ্ছে, বা আপনারা বুঝতে পারছেন যে উৎপত্তির মধ্যে, এই ধাতুটার মধ্যে এই পুরো গুরু তত্ত্বটা ঢুকে আছে। অসাধারণ জিনিস। ভারতবর্ষের আমাদের এই আচার্যরা এটা বের করেছেন। এই মধ্যে, এই ধাতুটির মধ্যে পুরো গুরু তত্ত্বটি ঢুকে বসে আছে। এখানে কি হচ্ছে আমরা দেখছি, এই যে গুরু বিন জ্ঞান ন পাওয়ে, আমাদের আচার্যরা বলছেন গুরু ছাড়া তুমি জ্ঞান পাবে না। আমাদের গুরুর যে মন্ত্র, প্রণাম মন্ত্রগুলি, সেখানে বলছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এই যে জ্ঞান আর গুরু, এটা নাকি অঙ্গাঙ্গী, অচ্ছেদ্যভাবে সম্পর্কিত। গুরু আর জ্ঞানকে আলাদা করা যায় না। গুরু এবং জ্ঞান সমর্থ, অবিভাজ্য, অচ্ছেদ্য সম্পর্কে সম্পর্কিত। তাহলে গুরুর সঙ্গে জ্ঞানের অচ্ছেদ্য সম্পর্ক, এবং সেই জ্ঞান অজ্ঞান এবং অবিদ্যা নাশক। সাধারণ জ্ঞান নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, সাহিত্য, ভূগোল, ইতিহাস, এই জ্ঞান নয়। এই জ্ঞান হচ্ছে অজ্ঞান এবং অবিদ্যা নাশক, এবং জ্ঞানদাতা গুরুই হচ্ছে সেই অজ্ঞান বা অবিদ্যা নাশকারী। এটি গুরুতত্ত্বের প্রথম এবং শেষ কথা। গুরু শব্দের ব্যুৎপত্তিগত অর্থের কথা বলছিলাম, সেখানে আমরা দেখব ঠিক এই তত্ত্বটি তার মধ্যে অন্তর্লীন বা নিহিত হয়ে আছে। গুরু শব্দটি নিষ্পন্ন হয়েছে গৃ ধাতুর সঙ্গে কু প্রত্যয় করে। ঘাবড়ে যাবে না এই কথাগুলো শুনে। গুরু শব্দটি নিষ্পন্ন হয়েছে গৃ ধাতুর সঙ্গে কু প্রত্যয় নিষ্পন্ন যুক্ত করে এটা হয়েছে। এখন এই গৃ ধাতুর, এই ধাতুদের আবার অনেকগুলি রূপ আছে। এই গৃ ধাতুর তুদাদিগণীয় একটি রূপ আছে। এগুলো শুধু শুনে রাখুন, যা অত বেশি বুঝতে হবে না। তুদাদিগণীয় যে রূপটা গৃ ধাতুর, সেই তুদাদিগণীয় গৃ ধাতুর অর্থ হচ্ছে দূর করা। গৃ ধাতু যেমন ধরুন গম ধাতু, এটা তো আপনারা জানেন সাধারণ ধাতু। গম ধাতু মানে যাওয়া, টু গো। তেমনি গৃ ধাতু মানে টু ডু, করা। তেমনি গৃ ধাতুর অর্থ হচ্ছে দূর করা বা নিরসন করা, টু রিমুভ, টু ডিসপেয়ার, হচ্ছে গৃ ধাতুর অর্থ। এখন গৃ ধাতুর তুদাদিগণীয় আরেকটি অর্থ আছে। একটি অর্থ হচ্ছে দূর করা বা নিরসন করা,
আরেকটি অর্থ হচ্ছে ওই তুদাদি গণীয়, তা হচ্ছে টু সোয়ালো, মানে গিলে ফেলা, গলাধকরণ করা বা গ্রাস করা। আর 3 নম্বর আরেকটি, আমি বলছিলাম 3টি, ক্র্যাদিগণীয় আরেকটি রূপ আছে, ক্র্যাদিগণীয়। এই কথাগুলোর সেরকম সাধারণ বোঝার জন্য তাৎপর্য নেই, কিন্তু গ্রামারের দিক থেকে, সংস্কৃত ব্যাকরণের দিক থেকে এগুলি খুব গুরুত্বপূর্ণ। ক্র্যাদিগণীয় যে রূপ গৃধাতুর, সেখানে গৃধাতুর অর্থ হচ্ছে উপদেশ দেওয়া বা শিক্ষা দেওয়া, টু অ্যাডভাইস, টু ইনস্ট্রাক্ট, টু গিভ সারমন, এগুলো হচ্ছে গৃধাতুর ক্র্যাদিগণীয় ধাতুটি অর্থ। প্রথম যে অর্থটি বললাম যে দূর করা বা নিরসন করা, সেখানে ওই ধাতুটি প্রথম পুরুষের একবচনের রূপটি হবে কিরকম? গিরতি। যেমন গম ধাতুর আপনারা 6-7 সংস্কৃত পড়ে থাকেন, গচ্ছতি, প্রথম পুরুষের একবচনে হবে গচ্ছতি। তেমনি এখানে ওই তুদাদিগণীয় যে অর্থটি দূর করা বা নিরসন করা, তার রূপটা হবে গিরতি। এখানে গিরতি মানে দূর করা বা নিরসন করা। তাহলে কি দূর করবেন গুরু? কি দূর করবেন? শিষ্যের অজ্ঞান রূপ অন্ধকার দূর করবেন এবং অবিদ্যার নিরসন বা নাশ করবেন। দেখুন, এই গৃধাতুর মধ্যে গুরুর যে ভূমিকা, গুরুর যে রোল, এটি ঢুকে আছে। শিষ্যের অজ্ঞান অন্ধকার দূর করবেন, অবিদ্যার অন্ধকার দূর করবেন বা নিরসন করবেন বা নাশ করবেন। দ্বিতীয় অর্থ হচ্ছে বললাম টু সোয়ালো, গলাধকরণ করা বা গিলে ফেলা বা গ্রাস করা। কি করবেন গুরু? এর রূপটা হচ্ছে গিলতি, মানে গিলে ফেলবেন। কি করবেন গুরু এখানে? গুরু শিষ্যের অজ্ঞান বা অবিদ্যাকে গিলে ফেলবেন, গলাধকরণ করবেন, গ্রাস করে নেবেন, অর্থাৎ নিঃশেষ করে দেবেন। এই তাৎপর্যটাও এই ধাতুটির মধ্যে আমরা অন্তর্লীন রূপে দেখতে পাচ্ছি। আর তৃতীয় যে অর্থটি, যেটি ক্র্যাদিগণীয় আমি বলছিলাম, সেখানকার অর্থ হচ্ছে উপদেশ করা, শিক্ষাদান করা। সেখানে রূপটা হচ্ছে গৃণাতি। এবং এখানে যে বলা হচ্ছে যে উপদেশ দেওয়া, শিক্ষাদান করা, এখানে কিভাবে আসছে গুরু? গুরু এখানে শিষ্যের অজ্ঞান বা অবিদ্যাকে তিরোহিত কেমন করে করা যাবে সেই বিষয়ে উপদেশ দেবেন, শিক্ষাদান করবেন এবং সেটা দূর করে দিয়ে তাকে মুক্তির অধিকারী করে দেবেন। তাকে স্বরূপ, তার নিজের যে স্বরূপ, সেটি দর্শন করিয়ে দেবেন। আমরা একটু ব্যুৎপত্তির দিক থেকে দেখলাম যে গুরুর মূল ভাবটা, গুরুর ভূমিকাটি সেখানে ধরা আছে। আবার দেখুন, গুরু শব্দটিকে আমরা এর মধ্যে 4টি বর্ণ পাচ্ছি। গুরুকে ভাঙুন, দেখবেন 4টি বর্ণ, একটা হচ্ছে গ, একটা হ্রস্ব, একটা র, আবার একটা হ্রস্ব। এই 4টে বর্ণ নিয়ে গুরু শব্দটা এসেছে। এখানে এই 4টে বর্ণেরই আমাদের শাস্ত্র মতে বিভিন্ন অর্থ আছে, বিভিন্ন তাৎপর্য আছে। কি অর্থ বা কি তাৎপর্য? আমরা গুরু গীতার মধ্যে দেখছি শিব পার্বতীকে শেখাচ্ছেন, বোঝাচ্ছেন, এই অধ্যাত্ম সাধন সম্পর্কে জ্ঞান দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন। সেখানে বলা হচ্ছে শিব নিজের মুখে গুরুর সংজ্ঞাটা দিচ্ছেন। গুরু কাকে বলবো? বলছেন গুকারশ্চ অন্ধকারস্য। শিবের মুখ থেকে আসছে কথাটা, এটা বিশ্বসারতন্ত্রে গুরু গীতার মধ্যে আছে। গুকারশ্চ অন্ধকারস্য রুকার তেজ উচ্যতে অজ্ঞান ধ্বংসকং ব্রহ্ম গুরু এব ন সংশয়। মানে কি বলছে? গুকার, গয়হস্যও হচ্ছে অন্ধকার, আর রয়হস্যও হচ্ছে তেজ, অর্থাৎ জ্যোতি, অর্থাৎ আলো। অজ্ঞান ধ্বংসকং ব্রহ্ম গুরু এব ন সংশয়। অজ্ঞান ধ্বংসক গুরু যে স্বয়ং ব্রহ্ম, সে বিষয়ে কোনো সংশয় নেই। তবে গুকার হচ্ছে অন্ধকার, রুকার হচ্ছে আলো। আবার ওই গুরু গীতাতেই বলা হচ্ছে যে গু শব্দশ্চ অন্ধকারস্য রু শব্দ তৎ নিরোধক অন্ধকার নিরোধিত্বাৎ গুরু ইতি অভিধীয়তে। একই অর্থ। বলছেন গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, রু শব্দের অর্থ হচ্ছে সেই অন্ধকারের নিরোধক, অন্ধকারের নাশক, অন্ধকারকে যে দূর করে দেয়। অন্ধকারকে দূর করে দেন বলে অন্ধকার ও নিরোধিত্বাৎ, অন্ধকারকে দূর করে দেন বলে
গুরু ইতি অভিধীয়তে, যিনি এটা করেন তাকে গুরু বলে। এই গুরু অভিধা তাকে দেওয়া হয়। এরা দেখুন, এই যে বলা হলো কি না, অজ্ঞান ধ্বংসকং ব্রহ্ম গুরু এবং ন সংশয়। এখানে আরেকটি গুরুতত্ত্বের তত্ত্ব পেয়ে গেল। এটি হচ্ছে মূল তত্ত্ব। এইটার মধ্যে গুরুতত্ত্বের মূল তত্ত্বটি ধরা আছে। সেটা কি? গুরু এবং ব্রহ্ম, এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। গুরু এবং ব্রহ্ম, গুরু এবং ঈশ্বর, গুরু এবং ভগবান, গুরু এবং আপনার ইষ্ট, এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা অভেদ এবং অভিন্ন। এই সম্পর্কে খুব সুন্দর একটি আলোচনা গুরু গীতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সেখানে দেখা যাচ্ছে যে সমস্ত ঋষিরা একবার সমবেত হয়েছে। সেখানে আলোচনা করতে চাইছে যে এই যে আমাদের সাধন জীবন, অধ্যাত্ম জীবন, ভক্ত ভগবান, জ্ঞানী ব্রহ্ম, জ্ঞানী সাধক ব্রহ্মকে লাভ করতে চাইছেন, তো কোন পথে, কোন প্রক্রিয়ায় গেলে পরে এই সাধনায় আমি সিদ্ধি লাভ করব, কোন পথে গেলে পরে? তাই খুব সুন্দর করে বর্ণনা আছে। মহাজ্ঞানী সূতকে সব ঋষিরা নৈমিষারণ্যে এই প্রশ্নটি করলেন। তখন সূত বললেন, তাহলে শোনো, এর উত্তর আমি দিচ্ছি বলে তিনি যেটা বলতে শুরু করলেন, এইটাই গুরু গীতা। সেখানে বলছেন, কৈলাস ও শিখরে রম্যে ভক্তি সাধন তৎপরা প্রণম্য পার্বতী ভক্তিয়া শঙ্করং পরিপৃচ্ছতি কেন মার্গেণ ভো স্বামী দেহি ব্রহ্মময় ভবেত তাং কৃপাং কুরু মে ব্রহ্মণ নমামি চরণস্তব। কি বলছেন? পার্বতী শিবকে প্রণাম করে, খুব ভক্তি ভরে প্রণাম করে বলছেন, এবং এই প্রণাম করার আগেই তিনি একটি দীর্ঘ সাধনা সমাপ্ত করেছেন। শুধু তো প্রণাম করলেই হবে না, প্রণামটা দরকার, এই ভক্তি দরকার, কিন্তু তার আগে আপনার সাধন চায়। এই সাধনা বা সংগ্রাম অধ্যাত্ম জীবনে, এটা আপনার জীবনের অঙ্গাঙ্গী একটি অংশ। এই সাধন জীবনের এই পার্বতী এই যে প্রশ্ন করছেন ভগবানের কাছে, দেবাদিদেবের কাছে, তার আগে তিনি একটি দীর্ঘ তপস্যার জীবন যাপন করে এসেছেন। তাই বলছেন, কৈলাস শিখরে রম্যে ভক্তি সাধন তৎপরা প্রণম্য পার্বতী ভক্তিয়া শঙ্করং পরিপৃচ্ছতি। দেবাদিদেবকে তিনি জিজ্ঞাসা করছেন খুব ভক্তির সঙ্গে, এবং ভক্তি সাধন সমাপ্ত করে কৈলাসে এই আলোচনা ওদের হচ্ছে, শিব এবং পার্বতী বলছেন কি, প্রশ্নটি কি, কেন মার্গেণ ভো স্বামী দেহি ব্রহ্মময় ভবে। হে স্বামী, আমাকে আপনি দয়া করে বলুন, কেমন করে, কোন পথ দিয়ে গেলে পরে একজন সাধারণ মানুষ তিনি ব্রহ্মময় হয়ে যাবেন, অর্থাৎ ব্রহ্মকে লাভ করতে পারবেন, আত্মজ্ঞান লাভ করতে পারবেন, কোন পথে গেলে? তাং কৃপাং কুরু মে ব্রহ্মণ নমামি চরণস্তব। তোমার চরণে, আপনার চরণে প্রণাম করে এই প্রার্থনা, এই নিবেদন আপনার কাছে আমি রাখছি। এইবার মহাদেব, দেবাদিদেব এর উত্তর দিচ্ছেন। কি বলছেন? যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্যেতে কথিতা হ্যর্থা প্রকাশন্তে মহাত্মনা। এটা শ্বেতাশ্বতর উপনিষদেও আপনার একই এই মন্ত্রটি ওখানেও পাবেন। এখানে শিব বলছেন যে দেবতার সম্পর্কে তোমার যেরকম ভক্তি, সে একই রকম ভক্তি যখন গুরুর ওপরে হবে, গুরুর সম্পর্কে হবে, তখন তোমার কাছে এই সাধন জীবনের সমস্ত পথ পরিষ্কার হয়ে যাবে। সাধন জীবনের লক্ষ্য তোমার হাতের মুঠোয় এসে যাবে। তাই বলছেন দুটো জিনিস, একটি হচ্ছে দেবতা মানে ঈশ্বর, ইষ্ট, আর একদিকে হচ্ছে আপনার গুরু। এই গুরু এবং ঈশ্বরকে বা ইষ্টকে একভাবে দেখতে হবে, একই রকম ভক্তি দিতে হবে। এই জন্য একটু আগে বললাম যে গুরুতত্ত্বের মূল কথাটি একটু আগে আমরা শুনে এলাম। এখানে বলা হলো, অজ্ঞান ধ্বংসকং ব্রহ্ম গুরু এব ন সংশয়। অর্থাৎ ঈশ্বরের সঙ্গে, ব্রহ্মের সঙ্গে, সচ্চিদানন্দের সঙ্গে, ভগবানের সঙ্গে, ইষ্টের সঙ্গে গুরুর কোনো পার্থক্য নেই। এটি হচ্ছে গুরুতত্ত্বের মূল কথা, মূল বক্তব্য। এইবার এই যে মহাদেবের যে উক্তি আমরা শুনলাম, এখানে আমরা শুনে এলাম গুরু এবং ভগবান অভেদ। শ্রীরামকৃষ্ণ বলছেন সচ্চিদানন্দই গুরু। গুরুকে কখনো মানুষ বুদ্ধি করতে না, গুরুকে কখনো মানুষের দেহ ধারণ করে আপনার সামনে তিনি আছেন,
কিন্তু কখনো তাকে মানুষ বুদ্ধি করা যাবে না। এই জন্যে আমরা ভাগবতের মধ্যে দেখছি ভগবান নিজেই বলছেন, আচার্যাং মাং বিজানিয়াত নাবমন্যেত কার্হিচিত ন মর্তবুদ্ধি অসূয়েত সর্বদেবময় গুরু। ভগবান বলছেন আমাকেই গুরু বলে জানবে এবং কখনো আমাকে মানুষ বলে মনে করবে না, কখনোই মর্তবুদ্ধি মানুষ বুদ্ধি আমার উপরে আরোপ করবে না এবং গুরুকেও সেরকম করে দেখবে। কারণ সর্বদেবময় গুরু, গুরু হচ্ছেন সর্বদেবময়, অর্থাৎ গুরুর সঙ্গে ঈশ্বরের কোনো পার্থক্য নেই, কি ভগবান নিজেই বলছেন। তন্ত্রে আবার আরো কঠোর ভাষা পাচ্ছি, খুব কঠোর ভাষায়। যদি আমি গুরুকে মানুষ বুদ্ধি করি, যদি আমি গুরুকে আর ইষ্টকে আলাদা করে ফেলি, তাহলে কি দাঁড়াবে? খুব কঠোর ভাষায় তন্ত্র বলছেন, গুরু মনুষ্য বুদ্ধিং চ মন্ত্রে চাক্ষর বুদ্ধিকম প্রতিমাসু শিলা বুদ্ধিং কুরবান নরকং ব্রজে। একদম স্ট্রেট বলে দিচ্ছেন, নরক হবে। নরক হবে কখন? যদি আমি গুরুকে মানুষ বুদ্ধি করি। গুরু মনুষ্য বুদ্ধিং চ, গুরুকে মনুষ্য বুদ্ধি করলে, গুরুকে মানুষ ভাবলে আমার নরক হবে। নরকে গতি। নরক যে কি জিনিস পুরাণের মধ্যে পরিষ্কার করা আছে, এগুলি বেদান্ত বিশ্বাস করে না, আমরাও বিশ্বাস করি না। কিন্তু বাইবেলের মধ্যে, কোরআনের মধ্যে, আমাদের পুরাণের মধ্যে তন্ত্রের একদম ডিটেল ডেসক্রিপশন আছে। এটা করলে, মিথ্যা কথা বললে কি হবে, চুরি করলে কি হবে, আরো সব কি কি অপরাধ করলে নরকে কোন জায়গায় আপনি থাকবেন এবং কিভাবে আপনি আপনার দিনগুলি ওখানে কাটাবেন, ডিটেল ওখানে বলা হচ্ছে। বলছেন নরক হবে। এই নরকের ভয় না থাকলে তো আমরা সোজা হতে পারবো না, পুলিশের ভয় না থাকলে তো আমরা সোজা হব না। সেজন্য এই নরকের ভয় আমাদের আচার্যরা দেখেছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই, লোকে এক্সপ্লয়েট করা না হয়, লোকে সত্যের পথে, ন্যায়ের পথে, ধর্মের পথে নিয়ে আসাই হচ্ছে এর মূল লক্ষ্য। একটু ভয় দেখাচ্ছেন ঠিকই, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ঠিক জায়গায় এনে পৌঁছে দেওয়া। এখানে তন্ত্র কঠিন ভাষায় বললেন যে গুরুকে মানুষ বুদ্ধি করবে না, আর মন্ত্রকে অক্ষর বুদ্ধি করবে না। হ্যাঁ, মন্ত্র কি আছে, কত শব্দ মিলিয়ে একটা অক্ষর মিলিয়ে হয়েছে না। মন্ত্রে চাক্ষর বুদ্ধি কম, মন্ত্রকে কখনো অক্ষর বুদ্ধি করবে না। আর প্রতিমাসু শিলা বুদ্ধি, প্রতিমাতে মূর্তিকে কখনো মূর্তি ভাববে না। মাটির মূর্তি কি, পাথরের মূর্তি কি, কাঠের মূর্তি কি, ধাতুর মূর্তি, কখনো মূর্তি ভাববে না। মূর্তি হচ্ছেন স্বয়ং ঈশ্বর, স্বয়ং জগৎ জননী বা স্বয়ং জগন্নাথ। এই বুদ্ধি নিয়ে আসতে হবে। যদি না আনো, তন্ত্র পরিষ্কার ভাষায় বলে দিলেন কুরবানো নরকং ব্রজে, নরক তোমার বেঁধে যেটি। এরপরে আবার এই বিষয়ে তন্ত্র একদম মুক্ত কণ্ঠ, গুরু এবং ঈশ্বর যে এক, এ ব্যাপারে তন্ত্র একদম মুক্ত কণ্ঠ। আবার প্রাণতোষণী তন্ত্র আছে, তিনি আরো কঠোর। এবার তো শুধু একবার নরকে বাস করিয়ে ছেড়েছেন, এবার প্রাণতোষণী তন্ত্র একদম কল্পকল্পকে আপনার নরক বাস করিয়ে ছাড়বে। এখানে বলছে প্রাণতোষণী তন্ত্র বলছেন, গুরু মনুষ্যতা বুদ্ধি শিষ্যস্য যদি যায়াতে, যদি করেন, গুরুকে যদি মনুষ্য বুদ্ধি করেন, নহি তস্য ভবেৎ সিদ্ধি কল্প কোটি শতই রূপী। শত শতী কল্প, কল্প মানে ভাববে না যে 2-10 বছর কি 1000 বছর, কল্প মানে হিন্দুদের যে ঐতিহ্য, তাতে 1000 লক্ষ কোটি বছর এক একটা কল্প। সুতরাং কোটি কোটি কল্প আপনাকে ওই নরকের মধ্যে কাটাতে হবে। কি ভয়ঙ্কর নরক, সে বর্ণনা এখানে আর দেওয়ার আমার অবকাশ নেই, দিতেও চাইছি না। কিন্তু এখানে প্রাণতোষণী তন্ত্র আরো কঠোর ভাবে বলছেন। কেন বলছেন? পাছে আমরা গুরুকে মানুষ বুদ্ধি করে গুরুকে অসম্মান করি, গুরুকে অপমান করি। যে গুরুর সঙ্গে ঈশ্বরের কোনো ভেদ নেই, তাকে মানুষ বুদ্ধি করলে গুরুকে অপমাননা করা হবে। তাহলে গুরু হলেন কি? গুরু হলেন গুরু শক্তি তথা গুরু তত্ত্বের আধার। সেই শক্তি বা তত্ত্বকে স্বয়ং ঈশ্বর, এই অভেদ দৃষ্টি হচ্ছে এই সাধনা, গুরু এবং ঈশ্বরের সঙ্গে এই অভেদ দৃষ্টি হচ্ছে এই আমাদের আধ্যাত্মিক সাধনার মৌল শর্ত। কবিরের একটি সুন্দর কথা আমরা পাচ্ছি। কবি বলছেন, গুরু গোবিন্দ দো এক হ্যায়। গুরু এবং গোবিন্দ অর্থাৎ ভগবান, এই দুজনে এক। গুরু গোবিন্দ দো এক হ্যায়, দুজা সব আকার, শুধু আকারে আলাদা। গোবিন্দের একরকম চেহারা, তোমার গুরুর মনুষ্য চেহারা, এই দুটো আলাদা আলাদা চেহারা।
কিন্তু দো এক হ্যায়, আসলে এক। আপা মেঠে হরি ভজে তব পাওয়ে দিদার। যদি তুমি সংশয়কে দূর করে এই গুরু এবং ঈশ্বরের মধ্যে তোমার সংশয় অবিশ্বাসকে দূর করে দাও, তাহলে কি হবে? তব পাওয়ে দিদার, তবেই তুমি ঈশ্বরের দিদার মানে দর্শন পাবে, সাক্ষাৎ পাবে। কবির সে কথা বলছেন। তাহলে কি দরকার? আমার গুরু বাক্যে অটল বিশ্বাস চাই, একটু নড়চড় করে চলবে না। গুরু যা বলবেন তাই আপনাকে প্রশ্নহীন আনুগত্যে মানতে হবে, শিরোধার্য করতে হবে। তাই বলছেন গুরু বাক্যে অটল বিশ্বাস চায়। গুরুকরণের পর গুরু বাক্যে অবিশ্বাস যদি আসে, গুরু করে নিয়েছেন, এরপর গুরু যা বলছেন শুনছেন না, যদি সেটা আসে, গুরু বাক্যে অবিশ্বাস যদি আসে অথবা গুরুর প্রতি অশ্রদ্ধা যদি আসে, তাহলে সাধন পথে তার চেয়ে বড় ক্ষতি আর কিছুতে হবে না। এটা আমাদের শাস্ত্র এবং সমস্ত আচার্য এই ব্যাপারে একভাবে কথা বলছেন। সেই জন্য কি করতে হবে? সমস্ত আচার্য এবং আমাদের শাস্ত্র এবং ইদানিং শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং শ্রী শ্রী মা, এরা প্রত্যেকেই বলছেন গুরুকরণের আগেই বাবা, পরে গোলমাল করো না, তখন অবিশ্বাস করো না। গুরুকরণের আগেই গুরুকে যাচাই করে নাও। শ্রীরামকৃষ্ণ তো ওপেন চ্যালেঞ্জ করেছেন স্বামীজির কাছে, গুরুকে দিনে দেখবি, গুরুকে দিনে দেখবি, রাত্রে দেখবি, তবে গুরুকে স্বীকার করবি। বলছেন আমাকে দেখ, রাতে দেখ, দিনে দেখ, ঘরে দেখ, ঘরের বাইরে দেখ, দিনে আলোয় দেখ, রাত্রির অন্ধকারে দেখ, দেখ আমি যা বলি তাই করি কিনা, যা করি তাই বলি কিনা। এই যে কথা এবং কাজের মধ্যে ঐক্যতা, আমার পবিত্রতা, আমার বৈরাগ্য সম্পর্কে দেখ কোথাও দ্বিচারিতা আছে কিনা, আগে দেখে নে, যাচাই করে নে। ওপেন চ্যালেঞ্জ শ্রীরামকৃষ্ণ করেছেন, বলেছেন তার শিষ্যদের কাছে। এগুলি আগে দেখে নিতে হবে যে তিনি পবিত্র চরিত্র কিনা, তিনি ব্রহ্মনিষ্ঠ কিনা, তিনি শ্রোত্রিয় কিনা, তিনি শাস্ত্রের মর্মজ্ঞ কিনা, তিনি বৈরাগ্যবান কিনা, এগুলো আগে দেখে নাও। তারপরে গুরুকরণের পরে যাতে পরে আর কোনো অবিশ্বাস না হয়। এই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি শ্রীরামকৃষ্ণের মুখে আমরা শুনলাম বটে, কিন্তু এটি আমাদের ঐতিহ্য। ভারতবর্ষের হিন্দুর ঐতিহ্য হচ্ছে এই, যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। এর বিখ্যাত কথা, যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। এটা একটা টপিক্যাল রেফারেন্স আছে, মানে একটা সমকালীন একটা তাৎপর্য আছে। মানে নিত্যানন্দ মহাপ্রভু অবধূত সম্প্রদায়ের সাধক ছিলেন এবং এরা হচ্ছেন কি সমস্ত নিয়ম শৃঙ্খলার বাইরে এমন একটি জায়গায় ওদের আধ্যাত্মিক অবস্থান, উপলব্ধির ভূমিতে যেখানে অবস্থান করে, সেখানে সাধারণ নিয়ম কানুন ওদের ক্ষেত্রে খাটে না। নিত্যানন্দ সম্বন্ধে এরকম একটা প্রচলন আছে কথা, তিনি মদ খেতেন। এই জন্য যারা নিত্যানন্দকে গুরু বলে মেনেছেন, এখন দেখা যায় তিনি শনিবারে যাচ্ছেন মানে মদ খাচ্ছেন, শনিবারে যাচ্ছেন মদ খাচ্ছেন, সে কি তোমার গুরু বলে গণ্য হবে? ওই জন্য বলা হচ্ছে যদ্যপি আমার গুরু শনিবারে যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। হ্যাঁ যান, তবু ওকে যখন আমি গুরু হিসেবে গ্রহণ করেছি, তখন এই নিত্যানন্দ আমার গুরু গুরু গুরু, এটা এই বিশ্বাস অটল ভাবে রাখতে হবে। এর আরেকটি তাৎপর্য আছে, সেটি হচ্ছে এখানে নিত্যানন্দ মহাপ্রভুর কথা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যদি আমার গুরুর মধ্যে দেখি এমন কোনো আচরণ, এমন কোনো কথা যেটি ওই শাস্ত্রের যে লক্ষণ গুরুর সম্পর্কে তার সঙ্গে মিলছে না, তবু যেহেতু শাস্ত্র বলছে গুরু আর ঈশ্বর এক, তো তোমার এই গুরুকে তুমি জানবে। এই গুরু যাই করুন, যেরকম আচরণই হোক না কেন, তার এই গুরু আমার নিত্য আনন্দ প্রভু। রায় মানে ঈশ্বর, তিনি আমার ঈশ্বর, তিনি নিত্যানন্দ স্বরূপ, সচ্চিদানন্দ ব্রহ্ম। এই বিশ্বাস নিয়ে তোমাকে থাকতে হবে। এবার গুরু কি করেন? আমাদের শাস্ত্র আচার্যরা বলছেন গুরু আমাকে আত্মস্বরূপ দর্শন করিয়ে দেন। আমাদের শাস্ত্রে একটি উপাখ্যান আছে যেটি শ্রীরামকৃষ্ণের কথামৃতের মধ্যে আমরা পাই, বিবেকানন্দের বাণী রচনার মধ্যে আমরা পাই, সবাই আপনারা পড়েছেন। সে একটি ভেড়ার পালে বা ছাগলের পালে একটি বাঘ বা সিংহ শিকার করতে এসে যখন লাফাতে গেছে, সে সময় একমতে বাঘ, একমতে হচ্ছে সিংহী, বাঘিনী কিংবা সিংহিনী। লাফাতে গেলে সে সময় তিনি সেই মেয়েটি বাঘিনী বা সিংহিনীটা গর্ভবতী ছিল। যেই ভেড়াগুলোকে বা ছাগলগুলোকে ধরতে গেছে, যেই লাফিয়েছে ওর প্রসব হয়ে গেছে।
প্রসবের পরে ওই বাঘিনী বা সিংহীটি মারা গেছে। এখন এই যে মারা গেছে যখন, তখন ওই যে নতুন যে সদ্যজাত শাবক, সে ব্যাঘ্র শাবকই হোক বা সিংহ শাবকই হোক, সে তো ভেড়ার পালের সঙ্গে বা ছাগলের পালের সঙ্গে মানুষ হতে শুরু করলো। ছাগলগুলোও ঘাস খায়, ভেড়াগুলোও ঘাস খায়, এই সিংহের বাচ্চাটা, বাঘের বাচ্চাটাও ঘাস খায়, এরাও ভেড়া করে, ও ভেড়া করে। একদিন একটা বিরাট বড় বাঘ, মতান্তরে বিরাট বড় সিংহ, সেই ছাগলের পালকে বা ভেড়ার পালকে আক্রমণ করেছে। আক্রমণ করছে, ভেড়াগুলো সব দৌড়াচ্ছে বা ছাগলগুলো দৌড়াচ্ছে, সিংহ দৌড়াচ্ছে। হঠাৎ দেখছে সেই সিংহ বা বাঘ, একটা ভেড়া, এই একটা সিংহ, বিশাল বড় একটা সিংহ ওই ভেড়াগুলোর সঙ্গে বা ছাগলগুলোর সঙ্গে সেও দৌড়াচ্ছে, প্রাণ ভয়ে দৌড়াচ্ছে। তখন ও জোরে দৌড়ে গিয়ে ওই এই সিংহটাকে ধরেছে বা বাঘটাকে ধরেছে। এই তুই কোথায় যাচ্ছিস? তো যেই ধরেছে তখন ভেড়া করছে, বলে বেটা তুই ভেড়া করিস কেন? আমি যেরকম দেখছিস না আমার কিরকম হুঙ্কার, ত্রিভুবন প্রকম্পিত হচ্ছে আমার হুঙ্কারে, তোরও তো সেই শক্তি আছে, আমার সঙ্গে সঙ্গে বল। তখন সে ভেড়া করে। তখন সিংহটাকে বা বাঘটা ধরে টানতে টানতে পুকুরের ধারে নিয়ে গেল। তো পুকুরের জলের উপরে তার যে রিফ্লেকশন ছবিটা পড়েছে, তখন দেখি দেখ শ্রীরামকৃষ্ণের অদ্ভুত ভাষা বলছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন বাঘ, এটাকে স্বামীজি বলছেন সিংহ। আমাদের শাস্ত্রীয় যে ঐতিহ্য সেখানে আমাদের সিংহের কথাই আছে। শ্রীরামকৃষ্ণ তো অসাধারণ। তিনি বলছেন যে এ দেখ, এই জলের মধ্যে ছবি দেখছিস, আমার যেমন হাঁড়ির মতো মুখ, তোরও তেমনি হাঁড়ির মতো মুখ। এটাকে আমি হুঙ্কার দিচ্ছি, কিরকম শব্দ হচ্ছে, একদম পৃথিবী কাঁপছে। তুই হুঙ্কার দেওয়ার মতো পৃথিবী কাঁপতে শুরু করবে। দেখ হুঙ্কার দিয়েছে, ভেড়া বন্ধ করে এই বাঘের মতো আর সিংহের মতো হুঙ্কার, পৃথিবী তখন কাঁপছে। তখন একটা ছাগলকে মেরে তার মাংস নিজে খাচ্ছে, ওকেও খেতে। প্রথমটা খায় না, ঘাস খেয়ে খেয়ে অভ্যস্ত। তারপর মাংস যাই খেয়ে একটু রক্তের আস্বাদ পেয়েছে, তখন লাফ মেরে হুঙ্কার দিয়ে উঠেছে। এই যে দেখিয়ে দিলেন শ্রীরামকৃষ্ণ বলছেন, বিবেকানন্দ বলছেন, আমাদের সমস্ত আচার্যরা, শাস্ত্র বলছেন, উনি তোমার গুরু। তোমাকে দেখালেন তুমি কে, তোমার স্বরূপটাকে চিনিয়ে দিলেন, দেখিয়ে দিলেন। এটা হচ্ছে গুরুর ভূমিকা, এটা হচ্ছে গুরুর কাজ। এই গুরু আমাকে আত্মস্বরূপ দর্শন করিয়ে দেন। এই গুরু আর শিষ্যের সম্পর্কটা কিরকম? স্বামী বিবেকানন্দ বলছেন, গুরু হচ্ছেন একটি আলোকিত আত্মা, আর শিষ্য হচ্ছে একটি অনালোকিত আত্মা। তাহলে গুরু আর শিষ্যের মধ্যে সম্পর্কটা কি? বলছেন স্বামী বিবেকানন্দ, একটি আলোকিত আত্মা থেকে একটি অনালোকিত আত্মায় যে শক্তি সঞ্চার, এটি হচ্ছে গুরুর কাজ। এবং যে পদ্ধতিতে এই আলোকিত আত্মাটি অনালোকিত আত্মার মধ্যে শক্তি সঞ্চার করে, নতুন জীবন দেন, নতুন বিশ্বাস এনে দেন, ঈশ্বরের সাধনার পথে থেকে অগ্রসর করিয়ে দেন, এই পদ্ধতিটির নাম হচ্ছে দীক্ষা। শাস্ত্র মতে দীক্ষানম, দীক্ষা। এবং যে শব্দ, ভাবময় শব্দ বা শক্তিময় শব্দগুলি এই গুরুর মুখ থেকে বেরিয়ে এসে তোমাকে এই দীক্ষার সময় তিনি দান করেন, সেই শব্দগুলিকে বলছে ভাবময়, শক্তিময়, সেই শব্দগুলিকে বলা হচ্ছে মন্ত্র। এই মন্ত্র যদি আমি বা আপনি জপ করেন, সিদ্ধ মন্ত্র সদ্গুরুর মুখ থেকে যদি বেরিয়ে আসে, সেটি আপনাকে ঈশ্বর দর্শন করাবেই করাবেই করাবেই। ত্রিসত্য করছেন আচার্য, আমাদের শাস্ত্র, যে করাবেই। সিদ্ধ গুরুর কাছ থেকে সিদ্ধ মন্ত্র গুরুর মুখ থেকে যদি বেরিয়ে এসে শিষ্যের কাছে আসে, সেই মন্ত্র যদি তুমি জপ করো, সাধন করো, তোমার হবেই। মা বলছেন জপাত সিদ্ধি, জপ করো, এই মন্ত্র জপেই তোমার সিদ্ধি হবে। শ্রী মা বলছেন, বাবা বট গাছের বীজ দেখেছো, কত ছোট, পোস্তদানার মতো, কিন্তু ওই বট গাছের মধ্যে কি থাকে, বিশাল, ওই বীজের মধ্যে কি থাকে, বিশাল বটবৃক্ষ। বোটানিক্যাল গার্ডেনে যাবেন, কি বিরাট একটা বটবৃক্ষ আছে, প্রায় 3 মাইল জুড়ে তার ঝুড়ি নেমেছে। তো ওই যে 3 মাইল জুড়ে কি 5 মাইল জুড়ে বিশাল বটবৃক্ষের ঝুড়ি নামিয়ে তিনি বিরাট জায়গাকে ঘিরে রেখেছে, তো সেই বটবৃক্ষটা কোথায় ছিল? মা বলছেন ওই ক্ষুদ্র পোস্তদানার মতো ওই বটবৃক্ষের বীজটির মধ্যে ছিল। তিনি মন্ত্র তো খুব ছোট্ট, এতটুকু একটি শব্দ, এই 2-3টা শব্দ, কিন্তু ওই শব্দটির মধ্যেই ঈশ্বর ঢুকে রয়েছে, পুঁজিত হয়ে আছে, অন্তর্লীন হয়ে আছে। সাধনের মাধ্যমে তাকে তিনি লাভ করতে পারবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো একটা বীজ তো খুব কোমল, বীজ যখন অঙ্কুরিত হয়
তখন সেটি আরো কোমল, খুব নরম, কিন্তু কি করে সেই অঙ্কুরটি? একটি শক্ত মাটিকে ফাটিয়ে দিয়ে বেরিয়ে আসে, একটি পাথরের আস্তরণকে ফাটিয়ে দিয়ে বেরিয়ে আসে। কত শক্তি দেখতে পাচ্ছ? তিনি মন্ত্রের মধ্যে একদম ক্যাপসুলড হয়ে আছে, পাওয়ার প্যাকড হয়ে আছে সেই শক্তি ওই মন্ত্রের মধ্যে। যে মন্ত্রটি দীক্ষার পদ্ধতির মাধ্যমে গুরু শিষ্যের কাছে পৌঁছে দেন। পুরো ব্যাপারটি হচ্ছে গুরু শিষ্য মন্ত্রকে নিয়ে একটি যে জীবন, এটি সাধন জীবন, এবং গুরু ওই শক্তি সঞ্চারের মাধ্যমে শিষ্যের মধ্যে তাকে ওই সাধনের পথে উপযোগী করে এবং অবশেষে তাকে মুক্তির দ্বার প্রান্তে পৌঁছে দেয়। গুরু আমাদের কি দেন? আমাদের প্রত্যেকেরই একজন বাবা মা আছেন। বাবা মার কাছ থেকে আমরা কি পাই? আমরা এই ভৌতিক দেহটি পাই। এই যে দেহটি আমরা বহন করে চলেছি, এই পার্থিব দেহটি, জাগতিক দেহটি, ভৌতিক দেহটি বাবা মার কাছ থেকে পাই, ফিজিক্যাল বডি। গুরু আমাকে কি দেন? গুরু আমাকে আধ্যাত্মিক দেহ দেয়। সুতরাং গুরু হচ্ছেন আমাদের আধ্যাত্মিক জনক। আমরা সবাই গুরুর আধ্যাত্মিক সন্তান বা মানস সন্তান। এটি আমাদের সাধন পথের পক্ষে এই তত্ত্বটি আমাদের জানতে হবে। দীক্ষার মাধ্যমে গুরু এবং শিষ্যের সঙ্গে এই সম্পর্কটি সূচিত হয় এবং তন্ত্রের মধ্যে বলা হচ্ছে মুক্তি সৌধস্য সোপানানাম প্রথমং দীক্ষানং ভবে। মুক্তিরূপ যে বিরাট সৌধ, যে অট্টালিকা, সে অট্টালিকায় প্রবেশ করতে গেলে অনেক সোপান আছে, অনেক সিঁড়ি আছে। প্রথম সিঁড়িটি হচ্ছে দীক্ষা, অর্থাৎ দীক্ষা ছাড়া মুক্তিপথে অগ্রসর হওয়া অসম্ভব। এটা শাস্ত্রের মত, আচার্যদের মত। এখন এই যে প্রথমেই আমি বলেছিলাম যে গুরুকে কি হতে হবে? শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম, এটা গুরু লক্ষণ আমরা বলে দিয়েছি। শাস্ত্র বলছেন, উপনিষদ বলছেন, শ্রুতি বলছেন। সেজন্য বলা হচ্ছে গুরুকে খুব যোগ্য হতে হবে। কঠোপনিষদে বলা হচ্ছে যে গুরু যেমন যোগ্য হবে তেমনি শিষ্যকেও একইভাবে যোগ্য হতে হবে। এখানে কঠোপনিষদ বলছেন ন নরেন অবরেণ প্রক্ত এসো সুবিজ্ঞেয়। যদি হীন গুরু হয়, নিকৃষ্ট শ্রেণীর গুরু হয় এবং সেই গুরু যদি আপনাকে সাধন উপদেশ দান করেন, তাতে আপনার কিচ্ছু হবে না। ওই উপনিষদেই বলছেন দ্বন্দ্রম্য মানা পরিয়ন্তি মূঢ়া অন্ধে নৈব নিয়মানা ইয়াথান্ধা। ধরুন দুটো অন্ধ, এ আর একজনের হাত ধরেছে, দুটোই অন্ধ। তোকে আমি রাস্তা দেখিয়ে নিয়ে যাবো, তাহলে কি হবে? ডোবায় গিয়ে পড়বে, কি গাড়ির সামনে গিয়ে দাঁড়ান করে পড়বে, কি গায়ে চাপা পড়বে। তাহলে যদি আপনাকে যদি অন্ধকে পথ দেখায়, তাহলে কি হবে? পথে আমি যেতে পারবো না, পথের প্রান্তে তো যাওয়ার প্রশ্নই আসছে না। সেজন্য গুরুকেও যেমন কুশল হতে হবে, তেমনি যিনি অনুশিষ্ট হবেন, আমাদের উপনিষদে বলা হচ্ছে, তাকেও কুশল হতে হবে। আশ্চর্য বক্তা কুশলস্য লাব্ধা। সেই যে বক্তা অর্থাৎ যিনি আমাকে তত্ত্বটি দান করবেন, তাকে অসাধারণ হতে হবে, এবং যিনি লাভ করবেন তাকেও অসাধারণ হতে হবে। এবং এই শিষ্যকে কি করতে হবে? শিষ্যকে গুরুর কাছে গেলে, এটা গুরুতত্ত্বের অন্তর্গত। শিষ্যকে কি করতে হবে? আপনাকে বিনয়, সেবা এবং আন্তরিক কৌতূহল নিয়ে গুরুর কাছে যেতে হবে। গুরুকে প্রশ্নের পর প্রশ্ন করতে হবে। গুরু তখন আপনাকে প্রশ্নের উত্তর দেবে, এবং যদি আন্তরিক প্রশ্ন হয় তাহলে অবশ্যই আপনি গুরু কৃপায় ওই প্রশ্নের উত্তরটি ঠিক পাবেন, যাতে আপনার সাধন জীবন ঠিক গড়ে তুলতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে অর্জুনকে বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিন সত্যদর্শিন। যারা তত্ত্বদর্শী, যারা এই তত্ত্বকে দর্শন করেছেন, মর্মবেত্তা, ঈশ্বর দর্শন করেছেন, সমাধিবান আচার্য, তারা তোমাকে সেই ঈশ্বরের জ্ঞান তোমাকে দিতে পারবেন, ঈশ্বরকে দেখিয়ে দিতে পারবেন। তদ্বিদ্ধি, তাকে তুমি জানবে। কিন্তু পদ্ধতিটা কি? প্রণিপাত, প্রণাম, পরিপ্রশ্ন, খুব আন্তরিক জিজ্ঞাসা। প্রশ্নের জন্য প্রশ্ন নয়। অনেক আছে না, কূট প্রশ্ন করবে তার নিজের জ্ঞান দেখানোর জন্য, বাট বোঝাই না কিছু, প্রশ্ন করে বসলো। অনেকেই আছে, আপনাদের মধ্যেই আছে, মানে হয়তো আন্তরিক নয়, প্রশ্নের জন্য প্রশ্ন করছে। আন্তরিক কৌতূহল চায়, আন্তরিক আকুতি চায়, জিজ্ঞাসা চায়। তাই বলছেন পরিপ্রশ্নটি, এই উপসর্গটি যোগ করে এই আন্তরিকতাটাকে এখানে প্রকাশ করার চেষ্টা করেছেন। এবং সেবয়া মানে সেবার দ্বারা,
সেবা ভাব, নিজেকে দীন ভাব, বিনম্র ভাব, এর মাধ্যমে আপনি গুরুর কাছে গেলে পরে, সমিত পানির কথা আগেই বলেছিলাম প্রথমে, এর মাধ্যমে গুরুর কাছে গেলে গুরু আপনার জীবনকে ধন্য করে দেবেন, তত্ত্বজ্ঞানের অধিকারী করে দেবেন। স্বামী ব্রহ্মানন্দ বলছেন, দেখো বাবা, গুরু তো লাগবে। যে কোনো জিনিস শিখতে চাও, একজন গুরু তোমাকে লাগবে। মজা করে বলছেন, যদি এটা চুরি করতেও যাও তাহলে গুরু লাগবে, যদি পকেট মারি করতে যাও তাহলে একটা গুরু লাগবে, নইলে একদম পুলিশের মার খেয়ে, বাসের প্যাসেঞ্জারের মার খেয়ে তোমার হাড় গোড় ভেঙে চুরমার করে দেবে। হচ্ছে যদি চুরি করতে যাও তাহলেও গুরু লাগবে। আর এই গোটা বিশ্বজগতের রহস্যকে তুমি উদ্ধার করবে, তুমি ঈশ্বরকে লাভ করবে, তার জন্য একজন সমাধিবান আচার্যকে লাগবে না? আচার্যবান পুরুষ বেদ, আমাদের উপনিষদ বলছে, আচার্য ছাড়া, গুরু ছাড়া কখনোই তুমি জ্ঞান লাভ করতে পারবে না। তো স্বামী ব্রহ্মানন্দজি এটি খুব সুন্দর গল্পের আকারে এই বক্তব্যটি বোঝাচ্ছে যে যিনি বলবেন, ধরুন আপনার কাছে অনেক কথা একজন আচার্য বলছেন, কি গুরু অনেক কথা আপনাকে বলছেন, কিন্তু আপনার কোনো জ্ঞান হচ্ছে না। এই কথা আমরা প্রায় শুনি, অনেকেই ভক্তরা বলেন, মহারাজ দীক্ষা তো নিয়েছি, কিছুই তো হচ্ছে না, কিছু তো করে না। পুজো স্বামীর কাছে কি বলে, কিছু করেছো কি? বাবা বাবা করছে। আরে বাবা বাবা করলে হয়? কিছু করেছো কি? করো কিছু, তখন তো পাবে। সব ছোড়ে তো সব পাবে, ভগবানের জন্য সব ছাড়তে পারো, তখন তুমি সব পাবে। তা মহারাজ বলছেন, রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি এই গল্প বলছেন, খুব সুন্দর, উদ্বোধনে বেরিয়েছিল বহু বছর আগে। বলছেন, এক রাজা, তিনি শুনেছেন মহারাজ পরীক্ষিত তার জীবনের শেষ 7 দিন তিনি মহর্ষি সুখদেবের কাছে ভাগবত শুনেছিলেন, এবং সেই শোনার ফলে তার আত্মদর্শন লাভ হয়েছিল। তিনি ঈশ্বরকে দর্শন করতে পেরেছিলেন, তত্ত্বজ্ঞান লাভ করেছিলেন, তার মুক্তি হয়েছিল। এই রাজা সেটা শুনেছেন, শুনে ভাবছে, তাহলে আমিও তো একজন রাজা, আমিও এটা পেতে পারি। তো খোঁজা, ভাগবত কে পাঠ করতে পারে, খুঁজে পেতে একজন ভাগবত পাঠককে নিয়ে এসছে। তো ভাগবত পাঠক রোজ রাজাকে ভাগবত পাঠ করিয়ে শোনাচ্ছেন, তার অর্থ বুঝিয়ে দিচ্ছেন। 2 মাস পার হয়ে গেল, রাজা কিছুই বুঝতে পারছেন না, তার কোনো তত্ত্বজ্ঞানের কোনো লক্ষণ, তার স্ফুরণ হচ্ছে বোঝা যাচ্ছে না। তো খুব রেগে গেছেন রাজা, পণ্ডিতকে ডেকে বলছেন, দেখুন, পরীক্ষিত 7 দিনের মধ্যে তত্ত্বজ্ঞান লাভ করলেন, আপনি 2 মাস অলরেডি পার করে দিলেন, আমার কোনো জ্ঞানই এখনো হলো না, সুতরাং এর পরের দিনে আপনি তৈরি থাকুন, এই ব্যবস্থা আপনার করবো। তো বুঝতেই পারছেন, বৃদ্ধ দরিদ্র ব্রাহ্মণ এইরকম রাজা যদি হুঙ্কার দেয় তো তার কি অবস্থা হবে। তো বাড়িতে গিয়ে গালে হাত দিয়ে বসে বসে ভাবছে, খাওয়া দাওয়া ত্যাগ। তো বাড়িতে তার ছোট্ট একটি মেয়ে আছে, ছোট মানে ধরুন 18-20 বছরের মেয়ে। তো সে দেখছি বাবা কিছু খাচ্ছে না, সবসময় গালে হাত দিয়ে উদাস হয়ে বসে আছে, খুব দুশ্চিন্তা রেখা মুখের মধ্যে ফুটে উঠেছে। বাবা, তোমার কি হয়েছে? বলে, মা আর কি বলবো তোকে, কালকে গেলেই আমার অবস্থা, বুঝতেই পারছিস তো, কেন কি হয়েছে? রাজা বলেছে, কালকে যদি আপনি আমাকে তত্ত্বজ্ঞান না করে দিতে পারেন তা আপনাকে ব্যবস্থা করব। তো এই শোনার পরে কি আর আমি খেতে পারি বাবা? কালকে যদি আমার এই ব্যবস্থা হয়ে যায়, তারপরে খাওয়া কি আর মুখে যায়, নাকি ঘুম আসে, না কি হয়? তো মেয়েটি খুব বুদ্ধিমতী ছিল, বলছে, তুমি এর জন্য ভাবছো বাবা? এটা হেসে বললো, তুমি এর জন্য ভাবছো বাবা? তুমি রাজাকে খবর দিয়ে দাও যে আমি কালকে উত্তর আমি দেব, তোমার সঙ্গে আমি যাব, এর উত্তর রাজাকে আমি দেবো, তুমি ভেবো না। বাবা ভাবছে, আরে তুই কি দিবি? মনে মনে ভাবছি, আমি এত বড় পণ্ডিত, এসব করছি টরছি, কিছুই বলতে পারছি না, কিছু করতে পারলাম না, আর তুই কিছু জানিস না, ভাগবত কি তাই জানিস না, আর তুই কি দিবি? বাবা তুমি ভেবো না, আমি কালকে তোমার সঙ্গে যাবো। তো পরের দিন সকালে বাবার সঙ্গে মেয়ে গেছে, রাজাকে বলছে, রাজা আমি আজকে উত্তর দেব না আপনাকে, আমার মেয়ে আমাকে উত্তর দেবে। ঠিক আছে। তো মেয়েকে ডাকলেন রাজা, বলো তুমি কি বলবে? বলে, হ্যাঁ আমি উত্তর দেবো আপনাকে, একদম যা আপনি জানতে চাইছেন তাই উত্তর দেব, কিন্তু তারা কিছু শর্ত আপনাকে মানতে হবে। কি শর্ত? আমি যা বলবো তাই আপনাকে করতে হবে। ঠিক আছে, তাই করবো। 3 সত্য করতে হবে। বলে, হ্যাঁ হ্যাঁ তুমি যা বলবে তাই করবো। তো প্রহরীদের ডেকেছে, এই প্রহরী রাজাকে বাঁধো। এখন রাজা তো বলেছে 3 সত্য করেছে, তো প্রহরীরা এসে রাজাকে বাঁধলো, থামের মধ্যে বাঁধলো। মেয়েটি বলছে, আমাকেও বাঁধো, আর একটা থামে আমাকেও বাঁধো। রাজাকেও বাঁধলো, মেয়েটিকেও বাঁধলো।
এবার মেয়েটি ওই বাঁধা অবস্থায় রাজাকে বলছে, রাজা আপনি এসে আমার বাঁধনটা খুলে দিন তো। রাজা বলছে, কি আহাম্মক তুমি, আমি তো বাঁধা রয়েছি, বদ্ধ, আমি কি করে তোমার বাঁধন খুলবো? বলছে, রাজা এখানেই তো আপনার প্রশ্নের উত্তর, আপনি পেয়ে গেলেন। যদি আপনি নিজে বদ্ধ হন, তাহলে আপনি অপরকে কি করে বন্ধন মুক্তি করে দিতে পারবেন? আমার বাবা এই চাষবাস করে, তার মধ্যে একটু ভাগবত পড়ে, ঘোরতর সংসারে আসক্ত, এবং অর্থের জন্য আপনার কাছে এসে এই আপনাকে ভাগবত শোনাচ্ছে। আর আপনি তো রাজা পরীক্ষিত নন। রাজা পরীক্ষিত মুমুক্ষু ছিলেন, তিনি সাধনার জন্য আগ্রহী ছিলেন, তার আন্তরিক জিজ্ঞাসা ছিল, মুমুক্ষু ছিলেন তিনি। সেজন্যই তিনি যেমন মুমুক্ষু ছিলেন, সুখদেব স্বয়ং ব্রহ্মনিষ্ঠ সুখদেব তিনি তাকে উপদেশ দিয়েছেন, পরীক্ষিতের জ্ঞান হয়েছে। আর আমার বাবা ঘোরতর সংসারে আসক্ত এবং পয়সার জন্য আপনার কাছে আসছেন, তার কথায় কি করে আপনার জ্ঞান হবে? আর আপনি যেখানে ঘোরতর সংসারে আসক্ত, বিষয় আসক্ত, আপনি কি করে আশা করেন পরীক্ষিতের মতো আপনার লাভ হবে? মাথা হেট করে বসে আছে। তাই একজন বদ্ধ আর একজন বদ্ধকে উন্মুক্ত করতে পারে না মুক্তির কাছে। সেজন্য বলছেন, অন্ধে নৈব নিয়মানা ইয়াথান্ধা, গুরুকেও যেমন যোগ্য হতে হবে, শিষ্যকেও তেমনি যোগ্য হতে হবে। এটি গুরুতত্ত্বের মধ্যে একটি সব থেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা। এইবার আমরা শেষের দিকে চলে আসছি। আমাদের এই আধ্যাত্মিক জীবনে, সাধন জীবনে গুরুর স্থান সুপ্রিম, তার উপরে আর কারোর স্থান নেই। গুরুকে এতটাই গুরুত্ব দেওয়া হচ্ছে আমাদের আধ্যাত্মিক ঐতিহ্যে। এই আমাদের শাস্ত্র বলছেন, শিব রুষ্টে গুরু স্ত্রাতা, গুরু রুষ্টে নকাশ্বর। যদি শিব রেগে যান, তাহলে তাকে, শিবকে আর থামাতে পারে না কেউ। দেবতা, ঋষি, মুনি, দানব, কেউ, শিব যদি একবার রেগে যান, তাহলে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই দক্ষ জগৎ আপনারা জানেন, কেউ কিছু রক্ষা করতে পারেনি। শিবের নৃত্যকে আমরা বলি তাণ্ডব নৃত্য। শিব যখন নাচে, গোটা পৃথিবী ধ্বংস হওয়ার মুখোমুখি হয়ে যায়। মহাপ্রলয় হয় যখন শিব ক্রুদ্ধ হয়ে যায়। শিব যদি একবার রেগে যান, তাহলে সেই ক্রোধ থেকে পরিত্রাণের পথ আর কেউ দেখাতে পারেন না। এমনকি নারায়ণ, ব্রহ্মা তারাও পারেন না, কিন্তু একজন শুধু পারেন, আমাদের শাস্ত্র বলছে। শিব যদি রেগে যান, শিবের সেই মহাক্রোধ থেকে একজন মাত্র সভ্যতাকে রক্ষা করতে পারেন, সৃষ্টিকে রক্ষা করতে পারেন। কে তিনি? বলছেন গুরু। তাই বলছেন, শিব রুষ্টে গুরু স্ত্রাতা, গুরু রুষ্টে নকশ্বর। কিন্তু গুরু যদি একবার রেগে যান, তাহলে কারোর সাধ্য নেই আপনাকে রক্ষা করতে পারবে। আর গুরুর তত্ত্ব কেমন? গুরুর তত্ত্ব মুখে বলা যায় না। সে শিবের একটি প্রণাম মন্ত্র আছে, সেখানে বলা হচ্ছে, তব তত্ত্বং ন জানামি কীদৃশোপি মহেশ্বর, যাদৃশোপি মহাদেব তাদৃশায় নমো নমঃ। তোমার তত্ত্ব কি আমি জানি না, তুমি যেমন সেরকমই তুমি। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঘি কেমন বলা যায় না। আপনি খুব ভালো একটা ঘি খেয়েছেন, আপনাকে বলছে কেমন খেলে, আপনি যতই বলুন খুব ভালো খেলাম, খুব সুগন্ধ, তাহলে কিন্তু ঘিটা কেমন বলা হলো না। তাই শ্রীরামকৃষ্ণ একদম মোক্ষম উত্তর দিচ্ছেন, ঘি কেমন না ঘি যেমন। আমাদের ছান্দোগ্য উপনিষদে বলা হচ্ছে, কেমন সেই ব্রহ্ম, কি তার মহিমা। একজন ঋষি বলছেন এই ব্রহ্মের মহিমা, আর একজন বলছেন এই ব্রহ্মের মহিমা, একের পর এক বলে যাচ্ছে। তারপরে ফাইনাল ওয়ার্ড কে দেবে, কেমন সেই ব্রহ্ম? সবাই চুপ। তখন একজন বলছেন, স্বে মহিমনি, তার মহিমা তিনি, গুরুর মহিমা তিনি, গুরুই বলবেন, আমরা কি করে বলবো? কবির বলছেন, সব ভাত্তি কাগজ করু, গোটা ধরিত্রীকে, গোটা পৃথিবীকে তিনি কাগজ করেন। লেখনি সব বনরা হয়, এই যত পৃথিবীর যত অরণ্য জঙ্গল আছে, সব গাছের শাখা দিয়ে যদি আপনি লেখনী তৈরি করেন, কলম তৈরি করেন, 7 সমুদ্র কি মাসি করো, 7 সমুদ্রকে তুমি দোয়াত বানিয়ে কালি তৈরি করো, গুরুগুণ লেখা না যায়। গুরুর মহিমা বলে লিখে শেষ করা যায় না। তাই আমাদের এই যে মহান গুরুর ঐতিহ্য, আমাদের হিন্দুর ঐতিহ্য এক অসাধারণ ঐতিহ্য, এবং রামকৃষ্ণ সংঘের যে গুরুবাদ, সেই গুরুবাদ আরো অসাধারণ, ইউনিক। এই গুরুবাদের মধ্যে কোথাও ব্যক্তির স্থান নেই। আমাদের যারা গুরু,
ঠাকুর থেকে শুরু করে পরপর সবাই যারা এসেছেন প্রত্যেকেই বলছেন গুরু হচ্ছেন সচ্চিদানন্দ। গুরু কখনো ব্যক্তি নয়, গুরু একটি দেহ নয়। ভূতেশানন্দজি মহারাজ বলতেন গুরুর দেহটাকে যদি তুমি গুরু বলে মনে করো তাহলে গুরুবাদটা দেহবাদে পর্যবসিত হয়ে যাবে। কি অসাধারণ কথা! যদি গুরুর দেহটাকে তুমি মনে করো এই আমার গুরু, তাহলে এই অসাধারণ তত্ত্বটি গুরুবাদটি দেহবাদে পর্যবসিত হয়ে যাবে। তো শ্রীরামকৃষ্ণ সংঘের ঐতিহ্য হচ্ছে মহান গুরুবাদের ঐতিহ্য। আমাদের এখানে সব গুরু হচ্ছেন, সকলের গুরু হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। যারা আমাদের দীক্ষা দান করছেন, যারা আমাদের গুরু বলে আমাদের কাছে পরিগণিত হচ্ছেন, তারা সকলেই বলেন আমরা কেউ গুরু নই। মহাপুরুষ মহারাজ বলছেন ছাদের উপরে রেন ওয়াটার পাইপ থাকে, ওখান থেকে জলগুলো নেমে আসে, ওই জলটা নেমে আসছে, আমরা সেই রেন ওয়াটার পাইপ। মহাপুরুষ মহারাজ আরো বলতেন আমি বাবা কারো গুরু টুরু নই। একদিন বসে আছেন, একজন একটি যুবক সে প্রণাম করছে। মহারাজ তাকালেন, কে তুমি? বললেন মহারাজ আপনি চিনতে পারছেন না, আমি আপনার শিষ্য। তো সেই যে সেবার এসে দীক্ষা নিলাম। দেখো বাবা আমার কেউ চালাটা নেই, আমি কাউকে দীক্ষা টিক্ষা দিই না। আমি শুধু কি করি, আমি শুধু অঞ্জলি ভরে ভরে এই তোমাদের মতো লোকগুলিকে ঠাকুরের পায়ে সমর্পণ করে দিই, এটাই আমার কাজ। আমাদের সমস্ত গুরুরা এখনো যারা গুরু আছেন তারা এভাবেই করেন, আমাদের সবাইকে তারা ফুলের মতো ঠাকুরের চরণে নিবেদন করে দেয়। আর তারা আমাদের, কালকে একজন আমাকে বলছেন মহারাজ আমরা দুজনে গুরু ভগ্নী। বললাম আপনার গুরুদেবকে? বললেন স্বামী গম্ভীরানন্দজি। তাহলে আপনার সঙ্গে যে আবার দুজন আছে এরা? বলছে না ওরা তো বীরেশ্বরজি। ও তাহলে ওরা আপনার গুরু ভগ্নী নয়? দেখুন রামকৃষ্ণ সংঘের গুরুবাদ এরকম সংকীর্ণ নয়, এরকম মৌলবাদী গুরুবাদ নয়। আমাদের এখানে গুরুবাদ হচ্ছে আপনি যার কাছেই দীক্ষা গ্রহণ করুন, তিনি 50 বছর আগেই দীক্ষা দিয়ে থাকুন অথবা আজকে পেয়ে থাকুন, আজকেই যদি পেয়ে থাকেন, তাহলেও আমরা সবাই একই গুরুর শিষ্য। আমাদের গুরু এবং ইষ্ট সব এক, তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। আমরা সবাই গুরু ভাই গুরু বোন, যেখানে যখন যার কাছে দীক্ষা নিয়ে থাকি না কেন, তাহলেও আমরা সবাই গুরু ভাই গুরু বোন। এবং এটি আমাদের আছে বলে আজও সাম্প্রদায়িকতা এবং মৌলবাদিতা আমাদের গুরুবাদকে আচ্ছন্ন করতে পারে। এই মহৎ গুরুবাদের ঐতিহ্যের উত্তর সাধক আমরা। আজকে এই গুরুতত্ত্ব আলোচনায় এই কথাটিও বলা প্রাসঙ্গিক বলে আমার মনে হচ্ছে। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার। परम पूज्यपाद पूर्णात्मानंद जी महाराज के আমার তরফ থেকে এবং ইনস্টিটিউটের তরফ থেকে আমি অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে এত সুন্দর একটি মনোজ্ঞ আলোচনা আমাদের কাছে তুলে ধরলেন, যেটা আমাদের চিরজীবনের সাথী, যার জন্য আমরা এই ভাবগঙ্গায় ডুব দিয়েছি। এই ভাবগঙ্গায় ডুব দেওয়ার কথা বলতে গিয়ে আমার ভূতেশানন্দ মহারাজের একটি কথা মনে পড়ছে। এত সুন্দর আলোচনা হয়েছে, আমি আর এর ভেতরে যেতে চাই না, এই ভাবটা যাতে বজায় থাকে। সেদিন তিনি বাগবাজারে ছুটে গিয়ে শরৎ মহারাজকে একটা প্রশ্ন করছেন, মহারাজ এর উত্তরটা আপনি বলে দিন। শারদানন্দজি বলছেন, উনি বকতেন না, খুব বেশি হলে বলতেন বাঁদর। বাঁদর সবসময় কি আমরা এখানে আছি? তোর ভেতরে যিনি আছেন তার কাছে তুই প্রশ্ন কর, তার থেকে তুই জানতে চান। এই আমাদের পরম্পরা, তিনি আমাদের ভেতরে আছেন, এই সনাতন গুরু, তার কাছ থেকে জানতে হবে। শ্রীরামকৃষ্ণ আমাদের সেই সনাতন গুরু, তার কাছ থেকে জানতে হবে। আমাদেরকে এই ভেতরে যেতে হবে। মানস গুরুর উপরে যদি আমরা নির্ভর করে থাকি, মহারাজ যেটা বললেন, তাহলে দেহবাদে পরিণত হবে। ভগবানের কৃপায় ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করছি যে আমাদের সঙ্গে কখনোই এটি হবে না, এই বিশ্বাস নিয়ে
মহারাজকে আমি আবার আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানিয়ে আজকে শেষ করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অনুগ্রহ করে শুনবেন, আগামীকাল সন্ধ্যে 6টায় বিবেকানন্দ হলে স্বামী বিরজানন্দ স্মারক বক্তৃতা বাংলায় দেবেন আসানসোল রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বলভদ্রানন্দ মহারাজ। বিষয় রামকৃষ্ণ ভাবান্দোলনে ভগিনী নিবেদিতার অবদান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বামী সর্বভূতানন্দ মহারাজ। বুধবার সন্ধ্যে 6:15 বিবেকানন্দ হলে স্বামী রীতানন্দ মহারাজ বাংলায় শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এই বিষয়ে আলোচনা করবেন। এই সব অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার।